কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে দারুণ একটি গল্প নিয়ে এসেছি। অনেক মজার একটা গল্প নিয়ে এসেছি। তোমরা যদি এই গল্পটা শোনো, বিশ্বাস করো বন্ধুরা, তোমাদের অনেক কিছু করতে মন চাইবে। আর আমার এই গল্প থেকে যদি তোমরা পুরোপুরি মজা নিতে চাও, তাহলে তোমরা গল্পটি না টেনে পুরোপুরি ভাবে গল্পটি শুনবে। আর গল্পটি শোনার আগে অবশ্যই কানে হেডফোন লাগাই নেবা আর কাছে অবশ্যই টিস্যু রাখবে। কারণ আমার এই ভিডিওর ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমাদের পুরো শরীরের লোম শিহরে উঠবে, অনেক কিছু করতে মন চাইবে। তো তোমরা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবা না টেনে, যদি পুরোপুরি মজা পেতে চাও। চলো বন্ধুরা, কথা না বলে আমরা মূল গল্পে চলে যাই। আমি তখন লেখাপড়া করি, মা বাবার একমাত্র আদরের মেয়ে আমি। আমি সকালবেলা ঘুমাচ্ছিলাম, তখন আমার মা এসে আমাকে ডাকলো, এই মেঘা, তুই কি স্কুলে যাবি না? কয়টা বাজে সেটা তোর খেয়াল আছে? আমি মাকে বলছিলাম, মা আর একটু পরে উঠি। মা আমাকে এভাবে 3-4 বার ডাকলো। তারপর আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি 9টা বেজে গেছে। 10টার ভিতরে আমার স্কুলে যেতে হবে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর স্কুলের উদ্দেশ্যে বের হলাম। ঠিক 10টা বাজতে বাজতে আমি স্কুলে গিয়ে পৌঁছাই। প্রতিদিনের মতোই সুন্দর করে বাংলা ক্লাস করলাম, অঙ্ক ক্লাস, গণিত, ইংলিশ, সমস্ত ক্লাসের বাদে পরে আমাদের আরেকটা ক্লাস ছিল, সেটা হচ্ছে ডান্স ক্লাস। সেখানে আমাদের একটা স্যার ছিল, যেখানে সবাইকে ডান্স শেখাতো। তো সমস্ত ক্লাস শেষ করে তারপরে ডান্স ক্লাসে যাই ডান্স শেখার জন্য। আর আমাদের যে স্যার ছিল, সে অনেক সুন্দর ডান্স শেখাতো। আমি স্কুলের ভিতরে ঢুকলাম, ডান্স স্কুলের ভিতরে ঢুকলাম, ঢুকে স্যারকে বললাম, স্যার কেমন আছেন? স্যারও ভদ্র ভাষায় উত্তর দিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম, স্যার আমি অনেক ভালো আছি। তারপর স্যার আমাকে বলল, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, ভিতরে আসো। আমিও ভিতরে গেলাম। সেখানে আমার আরো কিছু বন্ধু বান্ধব ছিল, আমরা একই ক্লাসে পড়তাম। ভিতরে যাওয়ার পরে আমাদের ক্লাস শুরু হয়ে গেল। স্যার সবাইকে ডান্স দেখিয়ে দিচ্ছিল, কিন্তু আমি সেরকম একটা ডান্স পারতাম না। স্যার সবাইকে দেখায় দেওয়ার পর আমার কাছে আসলো, আমাকে এক পর্যায়ে হাতে ধরে ধরে আমাকে ডান্স শিখিয়ে দিচ্ছিল। ডান্স শিখাতে শিখাতে স্যার আমার এতটা কাছাকাছি চলে আসে, যে এতটা কাছাকাছি চলে আসে তোমাদেরকে কি বলবো, যেন তার শরীরের সাথে আমার শরীরটা লেগে যাচ্ছে। এরকম ভাবে আমাকে ডান্স শেখাচ্ছিল, তার বুকের সাথে যেন আমার বুক লেগে যাচ্ছিল, এমন ভাবে আমাকে ডান্স শেখাচ্ছিল। এইভাবে ডান্স শেখাতে শেখাতে প্রায় 10 মিনিট ডান্স শেখাতে শেখাতে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। কি বলবো বন্ধুরা তোমাদের, বুঝতেই পারছো। তখন আর স্যারেরও বয়স বেশি না, ইয়াং স্যার, আর সে আমার এত কাছাকাছি এভাবে ডান্স শেখাচ্ছে। তখন আমার কেমন লাগছিল বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। তারপর আমি স্যারকে বললাম, স্যার আজকে আমার ভালো লাগছে না, আমি চলে যেতে চাই, খুব খারাপ লাগছে, আমি কালকে এসে ডান্স শিখবো। স্যার তখন আমাকে বলল, কেন, কি হয়েছে তোমার, আমাকে বলো, তোমার কি খারাপ লাগছে, তুমি কি অসুস্থ? আমি তখন স্যারকে বললাম, না স্যার, সেরকম কিছু না, আজকে আমি বাসায় চলে যাচ্ছি, কালকে এসে ক্লাস করব। স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলল, হুম, ঠিক আছে, যাও, কালকে কিন্তু সময় মতো চলে আসবে ক্লাসে, ঠিক আছে? আমি স্যারকে বললাম, ঠিক আছে স্যার, কালকে আমি অবশ্যই সময় মতো ক্লাসে চলে আসবো। তারপর স্কুল থেকে বের হয়ে
বাড়িতে চলে আসলাম। আসার পরে মাকে বললাম, মা আমাকে খেতে দাও, ক্ষুধা লেগেছে। মাও আমাকে খেতে দিল। তারপর খাওয়া দাওয়া করে আমি কিছুক্ষণ ঘুমালাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর বিকেলে একটু পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে পড়াশোনা শেষ করে আমি নিজের রুমে চলে আসি। এসে সেই ঘটনাটার কথাই আমি ভাবছিলাম যে আজকে কি হবে এটা আমার সাথে। স্যারের কথা বারবার ভাবছিলাম, এটা কি হলো, কেন হলো, কালকে আমি কিভাবে স্যারের সামনে যাব। মাঝে আমার মুখে লাল হয়ে আসছিল। সেদিনটা সেরকম ভাবে পার হয়ে যায়। পরের দিন আবার স্কুলে গেলাম। প্রতিদিনের মতো সমস্ত ক্লাস শেষ করে সেই ডান্স ক্লাসের সামনে গিয়ে জোরে একটা নিঃশ্বাস নিলাম, নিয়ে বললাম, স্যার আমি কি ভিতরে আসতে পারি। স্যারের কানে আমার কণ্ঠ যাওয়ার সাথে সাথেই স্যার আমার দিকে তাকালো। এমন ভাবে তাকিয়েছিল যেন সে একটি হিংস্র বাঘ আর আমি কচি হরিণ। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে স্যার বলল, হ্যাঁ তুমি ভিতরে আসো। তারপর ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে স্যার সবাইকে ডান্স শেখাচ্ছিল আর আমাকেও। সে আগের দিনের মতোই ডান্স শেখাতে শেখাতে স্যার আমার অনেক কাছাকাছি চলে আসে। এতটা কাছাকাছি চলে আসে কি বলবো বন্ধুরা। এক পর্যায়ে তার বুকের সাথে আমার পিঠ ঠেকে গেল। এরকম ভাবে কতক্ষণ ডান্স শিখালো। তারপর আমাকে ঘুরিয়ে টান দিয়ে তার বুকে নিল। আমার বুকটা তার বুকের সাথে বিলীন হয়ে গেল। তারপর স্যার আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আমাকে বলল, তুমি সাইডে গিয়ে দাঁড়াও। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি সাইডে গিয়ে দাঁড়াচ্ছি। আমি সাইডে গিয়ে দাঁড়ালাম। আর বাদ বাকি আমার যে আরো বন্ধুরা ছিল সেখানে ডান্স শিখতেছিল, তাদের সবাইকে বলে দিল, আজকে তোমাদের ছুটি, তোমরা আজকে সবাই বাসায় চলে যাও, কালকে ঠিক মতো সবাই চলে আসবে। সবাই বলল, ঠিক আছে স্যার, আমরা কালকে সময় মতো চলে আসবো। এই কথা বলে আমার যত বন্ধু ছিল সবাই ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। ক্লাসরুমে ছিলাম শুধুমাত্র আমি আর স্যার। স্যার আমাকে ডাক দিয়ে বলল, এদিকে এসো, আজকে তোমাকে আমি একান্তে ডান্স শেখাবো। আমি বললাম, মানে স্যার, বুঝলাম না। স্যার বলল, কিছু না, আসো তোমাকে ডান্স শেখাবো। আমিও স্যারের কাছে গেলাম। স্যার আমাকে ডান্স শেখাতে শেখাতে এক পর্যায়ে তার বুকের সাথে আমাকে জড়িয়ে ধরে। এত শক্ত করে আমাকে জড়িয়ে ধরেছে যেন তার বুকের সাথে আমি মিশে যাচ্ছি। আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে আমার সাথে। আস্তে আস্তে আমিও কেমন নরম হয়ে যাচ্ছিলাম। আসলে মোম আর আগুন একসাথে থাকলে তো মন গলেই যাবে, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না। তো আমিও আস্তে আস্তে স্যারকে জড়িয়ে ধরলাম আর স্যারও আমাকে জড়িয়ে ধরল। ধরে আমাদের ক্লাসরুমে আমাদের অনেক কিছু হয়ে যায়। স্যার আমাকে এত মজা দেয়, এত শান্তি দেয়, জীবনে প্রথমবার হয়তো আমি এত শান্তি পেলাম, এত মজা পেলাম। ধরো তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমি কত মজা পেয়েছিলাম, কত শান্তি পেয়েছিলাম। তো এরকম ভাবে আর কি
শেষ হয়ে যায় আমাদের সবকিছু। তো বন্ধুরা, গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সবসময় আমাদের পাশে থাকবা। গল্পটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর বন্ধুরা, তোমাদের কারো লাইফে যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা SMS এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিবা। আমি আমার কলেজের বন্ধুদের মাঝখানে গল্পটি অবশ্যই অবশ্যই তুলে ধরবো। ওকে, ভালো থেকো।